আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর খাদিজার ইন্তেকালের বাদে আমার নবীর মনটা এত খারাপ হয়েছে। আমার আল্লাহ তাআলা নবীকে খুশি করানোর জন্য আমার নবীকে আল্লাহ জান্নাত ভ্রমণ করিয়েছিলেন। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, মরতে আমাদের সকলকে হবে, কবরে আমরা ঢুকবো, কবরে আমাদেরকে যেতে হবে। আপনি আমি মারা যাব, মরে যাব, ইন্তেকালের বাদে আমাদেরকে কবরে রেখে আসবে। আমাদের কি হবে বাবা? কবরে কেউ থাকবে না, অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে রেখে যেই না চলে আসবে, দুইজন ফারিস্তা এসে হাজির হয়ে যাবে। বান্দা বান্দি বলো বলো, মান রব্বুকা, তোমার রব কি? রবকে? ওই সময়ে ইমানদার বান্দা বান্দি বলবে রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। এবারে দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? ইমানদার বান্দা বান্দি বলবে দিনী ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। এবারে শেষ প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? হাদিসের মধ্যে লেখা আল্লাহর নবী দয়ার নবী সূরাতি মিসালি দেখানো হবে, আমার নবী পাকের চেহারা দেখানো হবে। এ বান্দা বান্দি বলো বলো, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে কি চেনো? ইনি কে? আল্লাহর বান্দা বান্দি বলবে হাজা সাইয়্যিদনা, নবীর আশিক যারা হয়ে যাবে, নবীর দিওয়ানা যারা হবে, এদের জবান দিয়ে বেরিয়ে যাবে হাজা সাইয়্যিদনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে এদের কবরটা প্রশস্ত হয়ে যাবে, এমন চওড়া হয়ে যাবে, যত দূর পর্যন্ত আপনি দেখতে পাবেন অতটা কবর প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের জান্না খুলে দেওয়া হবে, মিঠা মিঠি খুশবু হাওয়া আপনার কবরের মধ্যে চলে আসবে, আপনি আরামে ঘুমাতে লাগবেন। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও সোনা চাঁদ ভাই বাপজিরা, মা বোনেরা, কবরস্থানের জলসা বলে কথা একবার শুনে রেখে দিন। আপনি যদি ঈমানি পরীক্ষায় পাস না করতে পারেন, আপনার মওত যদি কলেমার সাথে না হয়, আপনার মরণ যদি ঈমানের সাথে না হয়, আপনার আমার ইন্তেকালে বাদে যে না কবরে রেখে আসবে, কবরে রেখে আসার বাদে এমনি করে বাবা অন্ধকার কবর হয়ে যাবে। তিনটি প্রশ্ন করবে, ওই বান্দা বান্দি বলবে লা আদরি লা আদরি, জানতে বুঝতে পারি না, বলতে পারবো না, শুধু বলবে লা আদরি। ভয়ঙ্কর সাপ সবল খেতে শুরু করবে, এমনি করে ফারিস্তারা লোহার রড দিয়ে গরম করে তাকে মারতে শুরু করবে। ও কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর হুকুমে বান্দা বান্দিকে ফের আবার তৈরি করা হবে, আবার শাস্তি হবে। এটাকে বলা হয় আলামে বারজাক, কবরের জিন্দেগি। বেঈমান নাফরমান বান্দা বান্দি এদের কবরে কিয়ামত পর্যন্ত এইভাবে আযাব হতে থাকবে। তারপরে কিয়ামত হয়ে যাবে, বিচারের পরে আবার জাহান্নামে যেতে হবে। ও সোনামানি, আমি আপনাকে বলবো একটু ভালো হয়ে যান, একটু সৎ হয়ে যান, একটু পরিবর্তন হয়ে যান। যারা বেনামাজি একটু নামাজি হয়ে যান বাবা। একটু আল্লাহকে বলবেন সব সময়ে সর্বদা আল্লাহকে বলবেন ও রব্বি আল্লাহ গো, আমার মরণটা যেন জুম্মার রাত্রে হয়, আমার মরণ যেন জুম্মার দিনে হয়, অন্যথায় আমার মরণ যেন রমজান শরীফের মধ্যে হয়ে যায়। আল্লাহর নবী দয়ার নবী পাক জামালে জানিয়েছে, ইমানদার বান্দা বান্দি ও যদি জুম্মার রাত্রে জুম্মার দিনে রমজান শরীফে ইন্তেকাল করে যাবে, ওই ব্যক্তির কবরে আর হিসাব নেওয়া হবে না। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বললে হতো না? আম্মাজান খাদিজা
ভাইজানেরা, আম্মাজান খাদিজার কথা বলছিলাম। এই খাদিজা মারা যাবে, মরে যাবে। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি খাদিজা, আমি আপনাকে, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমি মারা যাব, মরে যাব। আমি আপনাকে তিনটি দাবি করব, আপনি কি আমার দাবি মেনে নেবেন? আল্লাহ নবী বলে, দয়ার নবী বলে, খাদিজা তুমি আমাকে কি দাবি করবে? আম্মা খাদিজা ওই সময় নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি খাদিজা মারা যাব, মরে যাব। আমার ইন্তেকালের বাদে পৃথিবীর কোন নারী জানো, পৃথিবীর কোন মেয়ে জানো আমাকে স্পর্শ না করে। আপনি আমার স্বামী রাসূলুল্লাহ, আপনি নিজ হাতে করে আমাকে গোসলটা দিয়ে দেবেন। আল্লাহর নবী, দয়ার নবী বলে, এ খাদিজা, তোমার দাবিটা আমি নবী কবুল করিলাম। এখানে একটা মশলা বলতে হবে, একটা ফতোয়া বলতে হবে। আমাদের যদি স্ত্রী মারা যায়, স্বামী কিন্তু গোসল করতে পারে না। স্ত্রী যদি মারা যায়, স্বামী কিন্তু গোসল দিতে পারে না। স্বামী যদি মারা যায়, স্ত্রী কিন্তু গোসল দিতে পারে না। তবে আমরা নবী পার্থক্য আছে না নেই বাবা? আমরা নবী পার্থক্য আছে। আল্লাহর নবী তিনি আমরা নবী সমান না বাবা? পার্থক্য আছে। যেমন আল্লাহর নবী উজু করে ঘুমিয়ে যাবে, আমার নবীর উজু ভাঙবে না। কেননা নবী ঘুমালেও নবীর রূহটা ঘুমাই না। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। আমরা নবী পার্থক্য দেখেন। আমাদের জন্য নামাজ হলো কয়ক্ত? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। আমার নবীর জন্য কয়ক্ত? 6 ওয়াক্ত। অতিরিক্ত কোনটা? তাহাজ্জুদের নামাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে বাদে আল্লাহ দরবারে যে দোয়া চাইবে, ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। আমরা নবী পার্থক্য দেখেন। আমাদের পেশাব পায়খানা হলো নাপাক, আমাদের পেশাব পায়খানা হলো নাপাক। আল্লাহ নবী পেশাব পায়খানা হলো পাক। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী 1 তারিখে অসুস্থ হয়ে পড়েছে। হুজুর আমার বাইরে বার হতে পারে না, একটা পাত্রে পেশাব করে রেখে দিয়েছে। পরের দিন সকালে উম্মে আইমানকে ডেকে বলে, এ উম্মে আইমান, আমি নবী বলি, আমার পাত্রের পানি তুমি ফেলে দেবে। হুজুর উম্মে আইমান আমার নবী পাকের পাত্রের পানিটা ফেলতে যাবে, এই পানিটা ফেললেন না গো, এই পানিটা ঢক 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 করে খেয়ে নিয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী বলে, এ উম্মে আইমান, যেটা তুমি পানি মনে করে পান করেছো ওটা কিন্তু পানি না, ওটা আমি নবী, আমার পেশাব। তুমি আমার পেশাবটা কেন পান করলে? হযরত উম্মে আইমান আমার নবীকে বলেছিলে, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, এই পাত্রে আপনার পেশাব ছিল জানতে পারি না, এই পাত্রে আপনার পেশাব ছিল বুঝতে পারি না। আমি আইমান যখন আপনার পেশাবটা ফেলতে যাব, আপনার পেশাব থেকে মিস্ক আম্বারা সুগন্ধ বার হয়। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমি উম্মে আইমান একটু আগে আমার পেট ব্যথা হচ্ছিল, আমি যেই না আপনার পেশাবটা পান করেছি, আমার পেট ব্যথাটা জনমের মতন ভালো হয়ে গেল। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। জি, আমার নবী, আমরা নবী পার্থক্য আছে, আছে না নেই বাবা? আছে। জি, এই জন্য আম্মা খাদিজার দাবি আমার নবী তিনি কবুল করে নিয়েছিলেন। খাদিজা, আমি নবী তোমার দাবি কবুল করলাম। নাম্বার 2, আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি খাদিজা মারা যাব, মরে যাব। আমার ইন্তেকালের বাদে পৃথিবীর কোন কাপড় দিয়ে আমাকে কাফনের কাপড় বানাবেন না। ওই পোশাকটা, যে পোশাকটা আল্লাহ কবুল
করে নিয়েছে। ওই পোশাক দিয়ে আমাকে কাফনের কাপড় বানিয়ে দেবেন। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর যখন প্রথম ওহী আসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম ওহী আসার বাদে আপনি কাঁপতে কাঁপতে আমাকে বলেছিলেন খাদিজা আমি নবী কম্প সইতে পারি না, আমাকে পোশাকটা দিয়ে দাও। আমি খাদিজা যে পোশাকটা দিয়ে দিয়েছি, যে চাদরটা দিয়েছি, এই পোশাকটা পরে আপনি বসে আছেন, আমার আল্লাহ তাআলা তিনি কবুল করে নিয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, হে পোশাকওয়ালা নবী এই পোশাকটা আমি আল্লাহ কবুল করিলাম। আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমার ইন্তেকালে বাদে ওই পোশাক দিয়ে আপনি আমাকে কাফনের কাপড় বানিয়ে দেবেন। আল্লাহ নবী বলে খাদিজা তোমার ফরিয়াদ কবুল করে নিলাম। এবারে শেষ দাবি মরণের আগে, ইন্তেকালের আগে আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমি দুনিয়া ছেড়ে দেব, আমি ইন্তেকাল করব হুজুর। আমার ইন্তেকালে বাদে কবরের মধ্যে রেখে যেন আমাকে চলে আসবেন না। আপনি কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকির এদের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময়ে বলে হে খাদিজা তোমার দাবিগুলো, তোমার ফরিয়াদগুলো আমি নবী কবুল করিলাম। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আম্মা খাদিজা হুজুর আমার ইন্তেকাল করলেন। আল্লাহ নবী বলে সাহাবীরা খাদিজা আমি নবী নিচু হাতে করে গোসল দেব। নাম্বার 2 ওই পোশাকটা, যে পোশাকটা আল্লাহ কবুল করে নিয়েছে ওই পোশাক দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিয়েছে। নাম্বার 3 হলো জান্নাতুল বাকিতে নয়, জান্নাতুল মুআল্লা। ও সুন্নাত ভাই বাপজিরা, মদিনা শরীফে কবরস্থান ওটা অন্য কিছু না, ওটি হলো জান্নাতুল বাকি। আর মক্কা শরীফে কবরস্থান ওটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা। আম্মা খাদিজাকে জান্নাতুল মুআল্লাতে দাফন দিয়ে দিয়েছে। কবরে দাফন দিয়ে আল্লাহর নবী, দয়ার নবী তিনি ভেঙে পড়েছে। আল্লাহর নবী তিনি কাঁদে, দয়ার নবী তিনি কাঁদে। ও রব্বি আল্লাহ গো, আমার খাদিজা আমার জন্য অনেক কষ্ট করেছে, তুমি জানো খাদিজাকে কবরে কষ্ট দেবে না, খাদিজাকে কবরে আযাব দেবে না। দয়ার নবী তিনি এত কান্না কাঁদে, আমার নবী চোখে পানি আম্মা খাদিজার কবরের মধ্যে পড়তে লেগেছে। জিবরাইল পৌঁছে গেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, যে খাদিজার কবরের মধ্যে আপনি নবী, আপনার চোখের পানি পড়েছে, এই খাদিজার কবরটাকে আমার আল্লাহ তাআলা জান্নাত বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আল্লাহর নবী ফিরে এলেন, দয়ার নবী তিনি ফিরে এলেন। আল্লাহর নবী সাহাবীরা আমার নবীকে বলেছিলেন ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমরা একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, হুজুর আপনি খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এত কেঁদেছেন, এত দোয়া করেছেন, হুজুর আপনাকে জিজ্ঞাসা ওই খাদিজা কবরের মধ্যে হতে আপনি নবী আপনার কথা কি শুনতে পেয়েছে? আল্লাহর নবী, দয়ার নবী ওই সময়ে বলেছিলেন হে আমার সাহাবীরা তোমরা আমাকে তোমাদের মতো মানুষ মনে করবে না, আমি নবী সামনে যেমন দেখতে পাই, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। ইন্নী আরাউনা মা লা তারাউনা, আমি নবী উপরে যেমন দেখতে পাই, আমি নবী নিচেও তেমন দেখতে পাই। তোমরা
আমাকে দেখো, আমি খাদিজার কবরের উপরে, আর খাদিজা দেখে আমি নবী খাদিজার কবরের ভিতরে। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে না? নাই তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। কোন পাশানে মারলি রে পাথর, কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। কোন পাশানে মারলি রে পাথর, মোর সোনার নবীর গাই। দয়ার নবী দিনের তোরে যাই যে সবার ঘরে ঘরে, দয়ার নবী দিনের তোরে যাই যে সবার ঘরে ঘরে। কেউ বাঁকা করু, কেউ বাপা থোরু, কেউ বাঁকা করু, কেউ বাপা থোরু, মারিল নবীর গাই। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। দরুদের অপরন্ত অগণিত ফজিলত রয়েছে ভাই। বাজানেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী তিনি বসে আছেন, দেখতে পেয়েছে মৌমাছিকে। ও মৌমাছি, আমি নবী তোমাদেরকে ডাকি। মৌমাছিরা উড়ে 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 আমার নবীর কাছে চলে এসেছে। আল্লাহ নবী বলে, দয়ার নবী বলে, ও মৌমাছি একটু বলো না তোমরা মধু সংগ্রহ করো কি করে? মৌমাছিরা বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমরা ফুলের রসটাকে জমা করি, সেটা মধু হয়ে যায়। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমরা ফলের রস, ফুলের রস চাকে জমা করি, সেটা মধু হয়ে যায়। আল্লাহ নবী বলে, মৌমাছি আমি নবী জানি কোন ফুলের রস তেতো, কোন ফুলের রস মিষ্টি, কোন ফুলের রস তেতো, কোন ফুলের রস মিষ্টি, কি করে তেতো রসগুলো মধু হয়। মৌমাছিরা বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমরাও জানি 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 কোন ফুলের রস তেতো, কোন ফুলের রস মিষ্টি। এই জন্য আমরা মৌমাছিরা আমরা যখন ফুল থেকে রস সংগ্রহ করে, আপনি নবী আপনার সামনে গুনগুন আওয়াজে দুরূদ শরীফ পড়তে থাকি। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনার নামে দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তিতো রসটাকে মধুতে পরিণত করে দেয়। আর একটু জোরে বললে হতো না? দুরূদ শরীফ বাবা একটু মুহাব্বতের সাথে পড়তে হবে, একটু আওয়াজ দিয়ে পড়তে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? নামাজ কবুল হতে পারে না পারে, রোজা কবুল হতে পারে না পারে, হজ কবুল হতে পারে না পারে, আপনার আমার আমল ইবাদত কবুল হতে পারে না পারে, কিন্তু দরুদ শরীফ এমন একটি আমল নিজে শুধু কবুল না, সমস্ত আমলগুলিকে কবুল করিয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আসেন তাই একটু আওয়াজ দিয়ে দিয়ে আমার নবীর সামনে একটু দরুদে নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা করিমুস সাজায়া করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল ওরায়া সফিউল উমাম ইমামে রসুল পেশওয়ে সাবিল আমিনে খুদায়া মাহবতে জিবরাইল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি गुलामे मुहम्मदी हूँ गुलामे मुहम्मदी हूँ क्या डर ही मुझको गुलामी में उनकी गुजारा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदिना इतु मोहब्बत से कि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रब्बी रब्बी रब्बिल्लाह रब्बी रब्बी रब्बिल्लाह लैसा लिरब्बी इल्लल्लाह हुब्बी हुब्बी हुब्बिल्लाह लैसा लिहुब्बी इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदिना قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लू कमा रुअयतुमूनी उसल्ली औ कमा क़ाला अलैहिस सालाम। সম্মানিত যোগ্য সভাপতি সাহেব, সম্মানিত আগত ফুরফুরা শরীফের হুজুর কিবলা, উপস্থিত আমার নবীওয়ালা আল্লাহওয়ালা আব্বাজানের বয়সী মুরব্বী বাপজিরা, আমার ভাইজানেরা, স্নেহের নিষ্কলঙ্ক পুত পবিত্র কচি কাচারা, রাতের আধারে অনতি দূরে অবস্থিতা আম্মাজান বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আল্লাহ যাদেরকে মোহাব্বত করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ টেনে টেনে পবিত্র মাহফিলে এসে বসার সুযোগ করে দেয়। আমরা যারা আসতে বসতে পেরেছি, কালেমাতুস শুকর আদা করি, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ তিনি বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং ঠিক তারপরই যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি মা আমিনার লাল মরুরে দুলাল, যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববী সংলগ্ন যে সবুজ গম্বুজ তার নিচেই অবস্থান করেন, সেই নবী পাকের শানে একটিবার মোহাব্বতের সাথে বলবো সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। শুরু থেকে পর্যন্ত আপনারা একাধিক কণ্ঠে বেশ কিছু নসিহত শ্রবণ করেছেন। আমার পরেই ফুরফুরা শরীফের সম্মানিত হুজুর কিবলা আসবেন। এখন আমি নগণ্য অযোগ্য আব্দুর রহমান বসিরহাট উত্তর বাগুন্ডি থেকে আগত, আল্লাহ যদি দয়া হয় আপনাদের তরফ থেকে যদি নেক দোয়া হয়, আংশিক কিছু বলে বক্তব্য আমি ইতি করব ইনশাআল্লাহ। একটু আঙ্কেরে মহাসমুদ্র আল কোরআনের ছোট্ট একটি সেন্টেন্স বাক্য আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বাবা, আমরা গুনাহ নিয়ে কবরে যাব না নেকি নিয়ে কবরে যাব? আমাদেরকে ঈমান নিয়ে আমল নিয়ে পুত পবিত্র হয়ে আমাদেরকে কবরে ঢুকতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ আমাদেরকে পড়তে হবে বাবা, নামাজ আমাদের ক্ষমা হবে না। নামাজ যদি আমরা না পড়ি, মনে রাখবেন কিয়ামতের মাঠে মাহশারে ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। কিয়ামতের মাঠে মাহশারে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে সর্বাগ্রে যে প্রশ্ন করবেন ওটি হলো নামাজের প্রশ্ন, নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ বান্দা বান্দিকে সর্বাগ্রে নামাজের কথা জিজ্ঞাসা করবেন। কি গো, কিয়ামত হবে না হবে না? কিয়ামত হবে। কিয়ামতের মাঠে আমার আল্লাহ প্রত্যেকের হিসাব নেবেন বাবা।